যুদ্ধ করে আর কাটা হাত দিয়ে ইসলামের পতাকা খানা ধরেছে যাতে করে ইসলামের পতাকা মাটিতে না পড়ে যায়। ও মুসলমানেরা, ও আমার বাপজি সোনার চাঁদেরা শোনো, ও আমার মা খালা জননী, আমার আল্লাহর বান্দা কেমন হয়, ঈমান কতটা মজবুত ছিল, নবীর প্রতি ভালোবাসা কতটা ছিল, এমন করে যুদ্ধ করে যায়। ফলো করো আল্লাহ পাক যেখানে তিনার কথা সেখানে নবী পাকের কথা আল্লাহ তাআলা বলেছেন। সমস্ত জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তো ওখানে আল্লাহ সংযোজন করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব। তো নবীকে বললেন আপনি হলেন রহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন আমি রহমান, আমি রহিম, আমি দয়াল, আমি দাতা। তো নবীকে বলছেন আপনি হলেন রাউফুর রহিম, আপনি হলেন করিম। আল্লাহ বলছেন আপনি হলেন ইয়াসিন, আপনি হলেন তাহা, মুজাম্মিল, মুদাফফির। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যখনই নিজের কথা বলেছেন ওইখানে নবী মুস্তাফার কথা বলেছেন। আর সে আল্লাহ তাআলার গুণগান চলে, তো ওখানে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া হয়। আর প্রথম আসমানে আল্লাহ পাকের গুণগান চলে, ওখানে ফেরেশতারা নবীর উপরে দুরূদে পাক পড়ে। দ্বিতীয় আসমানে আল্লাহর গুণগান হয়, নবী পাকের উপরে দুরূদ হয়। তৃতীয় আসমানে আল্লাহর গুণগান হয়, ওখানে রাসূলের উপরে দুরূদ হয়। এমন করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানে আল্লাহ পাকের গুণগান হয়, ওখানে নবী পাকের উপরে দুরূদে পাক পড়া হয়। জান্নাতে হুর ও গিলমানদের কপালে আল্লাহ পাকের আর নামের সঙ্গে আমার রাসূলুল্লাহর নাম লেখা রয়েছে। জান্নাতের গেটে আল্লাহর নাম তো নবী পাকের নাম। জান্নাতের হুর গিলমানেরা আল্লাহর ইবাদত করে, তো নবী মুস্তাফার উপরে দুরূদে পাক পড়ে। আমার আল্লাহ বলছেন বান্দারে শোনো, কিয়ামতের সকাল পর্যন্ত আমার গুণগান হবে, আমার গুণকীর্তন হবে। যখন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গুণগান থাকবে না, আল্লাহর প্রশংসা থাকবে না, আল্লাহর আরাধনা থাকবে না, আল্লাহর উপাসনা কেউ করবে না, আল্লাহ পাককে কেউ আল্লাহ বলে ডাকবে না, কারণ সৃষ্টি জগৎ থাকবে না। আল্লাহ বলছেন যখন কিছুই থাকবে না ওই টাইমে আমি আল্লাহ আল্লাহ থাকবো। ওই আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, যখন আমার গুণগান থাকবে না কিন্তু আমার নবী মুস্তাফার গুণগান থাকবে, আমার নবী মুস্তাফার জিকির থাকবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী তারা নবী পাকের দুরূদ পড়ে। যখন ফেরেশতাও থাকবে না আল্লাহ থাকবে, আল্লাহ বলছেন আমি নবী মুস্তাফার উপরে দুরূদ পড়ে থাকি, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। ও নবী পাকের আলোচনা আর সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা। মুআজ্জাজ মুহতারাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ঈমানদারদের ডাক দিন, সারা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে নয়, সারা দুনিয়ার মানুষকে ডাক দিলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে হলো মানব মণ্ডলী, মানুষ। কিন্তু আল্লাহ বললেন না ইয়া আইয়ুহান নাস, বললেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই মানুষদের মধ্যে যারা নির্বাচিত, যারা সিলেক্টেড, যারা ঈমানদার বিশ্বাসী, তাদের বললেন। কি বলছেন? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার বুকের মানুষ, আল্লাহ পাকের ইতাআত করো, আল্লাহ পাকের পায়রবি করো এবং নবী পাকের পায়রবি করো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে ফলো করো, আমার আল্লাহ পাকের নবীকে ফলো করো। যারা আল্লাহকে ফলো করবে, যারা নবীকে ফলো করবে, যারা ফলোয়ার আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেবে, তারা ইহ জগতে কামিয়াব হবে, পর জগতে তারা উত্তীর্ণ হয়ে আমার আল্লাহর জান্নাতে যাবে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন, পৃথিবীর জমিনের মানুষকে ডাক দিয়ে বলেছেন এই কথাগুলো পৃথিবীর জমিনে মানবেরা তারা কেমন করে পালন করেছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের যারা মনোনীত বান্দা, যারা সিলেক্টেড ব্যক্তি, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা তারা কেমন করে শুনেছে, আমার নবীর কথা কেমন করে শুনেছে। এই পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে যদি কেউ পেতে চাও, আমার আল্লাহ যদি সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে নবী পাকের সান্নিধ্য লাভ করতে হবে, নবী পাকের আইনকে মেনে নিতে হবে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা বলে দিলেন ও পৃথিবীর
জমিনের মানব, তোমরা কার আইন মানবে? তোরা কার আইন মেনে চলবে? আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূল, আল্লাহ বলছেন নবী যাহা কিছু দেবে, নবী যে আইনটা দেবে, ফাখুদুহু, সেটা সাদরে গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু, আর নবী যাহা থেকে মানা করবে তাহা থেকে তোমরা অনেক অনেক দূরে থাকো, অনেক অনেক দূরে থাকো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনার সময়কালে, তিনার জীবদ্দশায় পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করার পর আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে আমার নবী 53 বছর থাকার পর 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে মদিনায় গেলেন। ওখানে 10টা বছর ছিলেন। এই 10টা বছর কাফির বেঈমানদের সঙ্গে যুদ্ধ লড়াই করে জীবন অতিবাহিত করেছে। আমার নবী পাকের সঙ্গে বেঈমানরা যুদ্ধের ঘোষণা করে দিল, তামামা বাজিয়ে দিল। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, সেটা দুনিয়ার আপনার সাধারণ কোন যুদ্ধ নয়। এখন যেমন করে আপনার ফিলিস্তিনের সঙ্গে ওই আপনার বেঈমান কাফির ইহুদি বাহিনী ইসরায়েলের সঙ্গে যেমন চলতেছে, আর ইসরায়েলকে সাপোর্ট করে পৃথিবীর সুপ্রিম পাওয়ার যার নাম হলো আমেরিকা। আমরা জানি কিনা সারা দুনিয়ার সবচাইতে ফুল পাওয়ার তার নাম হচ্ছে আমেরিকা। মাজাজ আমেরিকা সুপ্রিম পাওয়ার। এই আমেরিকা কে সাথ দিয়েছে কে? ফিলিস্তিন। তো এই আমেরিকার সঙ্গে মোকাবিলা করে কেউ জিতবে? সবার ধারণা যে জিততে পারবে না। কিন্তু নবী বললেন ঈমান যদি থাকে পৃথিবীর কোন বেঈমান ঈমানদারের কাছে জিততে পারবে না। হাদিস পাক এসেছে আল্লাহ রাসূল বলছেন ইহুদিরা কোনোদিন ঈমানদারদের কাছে জিততে পারবে না, বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ওই রকম সেই সময়কালে এখন দুনিয়াতে সুপ্রিম পাওয়ার যেমন করে আমেরিকা, তখনকার সুপ্রিম পাওয়ার ছিল রোম। রোম সাম্রাজ্য, এই রোম সাম্রাজ্যে আপনার সারা পৃথিবীতে তাদের আপনার নেতৃত্ব ছিল, দুনিয়ার সুপ্রিম পাওয়ার ছিল। তাদের সঙ্গে যুদ্ধ ডাকা হলো। কোথায়? মুতার প্রান্তরে যুদ্ধের আয়োজন হলো। আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে ওই কাফের বেঈমানরা 1,20,000 সেনা মোতায়েন করেছিল। চিন্তা করেন, তখনকার জামানায় 1000-2000 তো খুব কঠিন ব্যাপার। তখনকার সময়কালে 1,20,000 সেনা তারা মোতায়েন করেছিল। নবী পাকের সাহাবী সব ইন টোটাল করলেই আপনার 25,000 30,000 হবে না, তো 1 লক্ষ কি করে সেনা পাবেন? 1 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে নবী পাক মাত্র 12,000 সেনা মোতায়েন করেছিলেন, বলি সুবহানাল্লাহ। আর এই সেনাদের আপনার সেনা প্রধান দরকার, প্রত্যেকটা দলের একটা করে নেতা দরকার। তাই নবী পাক ওই সেনা দলের নেতা নির্বাচন করছেন। একটা দলের নেতা একটা হয় না, 2-3টা হয়? জোরে বলো। একটাই হয়, কিন্তু নবী পাক সেই দিন কটা নেতা নির্বাচন করেছিলেন শুনুন। আল্লাহ নবী প্রথম নম্বর সেনা, যিনি সেনা নায়ক হবেন, সেনা প্রধান হবেন, তাকে ডাকলেন। নবী বলছেন আইনা আবু জাফর, আবু জাফর তুমি কোথায়? আবু জাফর হলো আমার নবী পাক আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। আবু জাফর তার পিতার নাম হলো আবু তালিব। আবু তালিব নবী পাকের চাচা যান। এই নবী পাকের আপন চাচাতো ভাই যার নাম হলো আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আইনা আবু জাফর। আবু জাফর বললেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি প্রেজেন্ট রয়েছি, আমি উপস্থিত রয়েছি। আল্লাহর নবী বললেন আবু জাফর তোমাকে মুতার প্রান্তরে যুদ্ধে যেতে হবে। ওই 1,20,000 সেনাবাহিনীর বিরুদ্ধে তোমাকে সেনানায়ক হয়ে যুদ্ধে ময়দানে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবীর কথা শুনে তিনি অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করে নিলেন। আল্লাহর নবী বলে আবু জাফর তুমি দুনিয়ার বুকে এখন বীর বিক্রমে যুদ্ধ করবি, ইসলামের জন্য যুদ্ধ করতে যাবি, মুতার প্রান্তরে যাবে। আবু জাফর রে ওই মুতার প্রান্তরে গিয়ে আর ঘুরে আসবে কিনা কেউ বলতে পারবে না। আবু জাফর দুনিয়ার বুকে এখন তোমার পিতা দুনিয়ার বুকে নাই, এখন তোমার পিতা দুনিয়ার বুকে নাই, এখন তোমার আম্মি জান দুনিয়ার বুকে নাই। ও আবু জাফর তাড়াতাড়ি করে চলে যাও, তোমার বিবির
কাছে চলে যাও, বিবির সঙ্গে সাক্ষাৎ করে এসো, বিবির সঙ্গে দেখা করে এসো, ছেলে মেয়ের সঙ্গে কথোপকথন করে আসো, ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসো। আল্লাহর নবী ডাক দিয়ে ওখানে ক্ষান্ত হলেন না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাউন্ড কমে যাচ্ছে, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন বললেন, বলার পর নবী আমার দ্বিতীয় জন আরেকজন সাহাবীকে ডাকলেন। আল্লাহর নবী বলছেন, আইনা আইনা যায়েদ, যায়েদ তুমি কোথায়? হযরতে যায়েদ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমিও প্রেজেন্ট আছি, হাজির আছি, উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, যায়েদ গো তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও, তোমার পিতার সঙ্গে দেখা করে এসো, তোমার মাতার সঙ্গে দেখা করে এসো। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোথায় পিতার সঙ্গে দেখা করব? কেমন করে মায়ের সঙ্গে দেখা করব? আমার বাবার সঙ্গে দেখা লাগবে না, আমার মায়ের সঙ্গে দেখা করা লাগবে না, কারণ আমার পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আমি যায়েদ আপনার পালক পুত্র। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি আমারে হুকুম করেন, অর্ডার দেন, ওখানে দুনিয়ার কারো কাছে পারমিশনের প্রয়োজন হবে না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় মায়ের কাছে যাব? জন্মদাতা মা তার কাছে যাব। ওগো আমার ইয়া রাসূলুল্লাহ, জন্মদাতা মায়ের চাইতে মূল্য আমার বেশি, যিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা আয়েশাতুল হুমায়রা, তিনি তো ঘরের ভিতর থেকে হুজরাত মুবারক থেকে আমার আওয়াজটা শুনতে পাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোথাও যাওয়া লাগবে না, আমার মা আয়েশাতুল হুমায়রা তিনি তো আমার কথা শ্রবণ করেছে। আমার নবী যায়েদকে বললেন, দাঁড়িয়ে যাও এক সাইডে। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আবার তৃতীয় নম্বর সাহাবীকে ডাকতেছেন, একটা যুদ্ধে একটা কমান্ডার দরকার, কিন্তু নবী আমার দুটো কমপ্লিট করে তৃতীয়টা রাখতেছেন। আল্লাহর নবী বলছেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, এই আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায় রয়েছো? আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আমি উপস্থিত আছি, বলুন আপনি কোন হুকুম করবেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা তোমাকে যুদ্ধের ময়দানে সেনানায়ক হতে হবে, তোমাকে যুদ্ধের ময়দানে সেনা প্রধান হতে হবে। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা পৃথিবীর জমিনে তোমার নতুন বিয়ে হয়েছে, মাত্র কয়েকটা দিন হলো, সবে মাত্র নতুন বিয়ে হয়েছে, মাত্র কয়েকদিন হয়েছে। আব্দুল্লাহ বিন রাওহা তোমার বিবির সঙ্গে তেমন ভালোভাবে পরিচয় ঘটেনি, বিবির সঙ্গে তেমন ভাবে সাক্ষাৎ হয়নি, বিবির সঙ্গে তেমন ভাবে আলাপ আলোচনা হয়নি। আব্দুল্লাহ বিন রাওহা তাড়াতাড়ি করে চলে যাও, আর বিবির সঙ্গে গিয়ে দেখা করে বিবির কাছে মাপসাপ নিয়ে এসো। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনখানা সাহাবীকে বললেন, বলার পরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, এও 12,000 সেনা তোমরা শোনো, এদের মধ্যে যখন এরা তিনজন থাকবে না, তোমাদের মধ্যে কাউকে একজনকে সিলেক্টেড করে নেবে, সিলেক্ট করে নিয়ে যুদ্ধের সেনা বানাবি। আল্লাহর নবী আগেই বলে দিলেন, আল্লাহর নবী জানতেন এই যুদ্ধে তিনখানা সেনা তো হবে না। আল্লাহর নবী আগেই জানতেন যদি আল্লাহর নবীর একটা সেনা দরকার হতো, আর এই দুটো সেনা বলতেন না, আবার জনতাকে ডাক দিয়ে আহ্বান করতেন না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা আপন আপন ঘরের মধ্যে চলে গেলেন, আপন আপন বাড়িতে চলে গেলেন। হযরতে রাসূলের পাকের আপন চাচাইতো ভাই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতগামী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখতেছেন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি যেন নামাজে পড়ে আছেন। ও মুসলমানেরা, ও আমার মা খালা জননীরা, আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি নামাজের পাটিতে বসে আছেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, আপনারা যারা এই জলসায় এসেছেন, মাইকের আওয়াজ যত দূর যাবে, ও আমার মা খালা শোনা, ওগো আমার মা খালা জননী, নামাজ কোনোদিন কাজা করবেন না, নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না, প্রতি ওয়াক্তে সময় মোতাবেক নামাজ পড়তে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত পৃথিবীর জমিনে যত প্রকার ইবাদত দিয়েছেন, সমস্ত ইবাদতের মধ্যে আফজাল ও আলা ও আওলা, বেটার ও বেস্ট, তার নাম হলো নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু জাফরের স্ত্রী তিনার
নামাজে বসে নামাজ আদায় করতেছে, আবু জাফর গিয়ে সালাম দেবেন। আবু জাফর গিয়ে দেখতেছেন বিবি নামাজ পড়তেছেন, আর সালাম তিনি দিলেন না, দাঁড়িয়ে গেলেন। আবু জাফর বলতেছে, বিবি তাড়াতাড়ি করে নামাজটা কমপ্লিট করে নাও। আবু জাফরের বিবি তিনি নামাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে হাতখানা আল্লাহ পাকের দরবারে উঠিয়ে দিলেন। আল্লাহ দরবারে উঠিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন। এই নামাজে হাত উঠানে নিয়ে এখন মতনৈক্য চলছে না? চলছে না? আল্লাহ রাসূলের সাহাবিয়া তারা নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করেছেন, আর এখনকার ওহাবি সাহাবীরা হাত উঠিয়েছে, আর ওহাবিরা বলছে হাত উঠাতে হবে না। আচ্ছা বলুন, সাহাবীদের দাম বেশি না ওহাবিদের দাম বেশি? জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন, আসহাবু কান নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতন পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আরে সাহাবীরা দোয়া করেছে নামাজ অন্তে, নামাজ শেষে সাহাবীরা দোয়া করেছে, ওহাবিরা বলছে দোয়া করা যাবে না। এই সাহাবী জান্নাতি না ওহাবি জান্নাতি? সাহাবী জান্নাতি। সাহাবী যেহেতু জান্নাতি, তাহলে আমরা সাহাবীদের কথা মানবো না ওহাবিদের কথা মানবো? জোরে বলেন, কার কথা মানতে হবে? সাহাবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমরা ইনশাআল্লাহ নামাজের পর দোয়া করব কিনা? তাহলে ইনশাআল্লাহ করব। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি তিনার অর্ধাঙ্গিনী তিনার ওয়াইফ নামাজটা কমপ্লিট করে সালাম ফিরিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ কমপ্লিট করে হাত উঠিয়েছেন আল্লাহর দরবারে, রব্বে কায়নাতের দরবারে হাত উঠিয়েছেন। আবু জাফর পিছ থেকে দাঁড়িয়ে বলছেন, বিবিরে তাড়াতাড়ি করে তোমার দোয়া কমপ্লিট করে নাও, কারণ আমার নবী পাক যুদ্ধের জন্য আহ্বান করেছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবি যেমনই কানে শুনেছো যুদ্ধের কথা, বিবি যুদ্ধের কথা শোনার সঙ্গে সঙ্গে বিবি আল্লাহ দরবারে হাত উঠিয়ে বলতে লাগলো, আল্লাহ গো, আমার প্রাণপ্রিয় স্বামীকে তুমি যুদ্ধের ময়দানে বিজয়ী বীর করে আল্লাহ আমার ঘরে তুমি ফিরাইয়া দাও। বিবি আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করে। এ দুনিয়ার বুকের মেয়েরা শোনো, আল্লাহ পাকের বান্দিরা, তোমরা যদি স্বামীর জন্য দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে, আর স্বামী যদি বিবির জন্য দোয়া করে আমার আল্লাহ স্বামীর দোয়া কবুল করে তোমার জন্য জান্নাত নসিব করে দেবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনার সাহাবিয়া হযরত আবু জাফরের বিবি দুই হাত উঠায়া আমার আল্লাহকে বলে, আল্লাহ ওগো আমার পরওয়ারদিগার আলাম, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বিজয়ী বীর করে আল্লাহ আমার ঘরে ফিরাইয়া দিও। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু জাফর তরবারিটা বের করলেন, বের করে উল্টো দিক দিয়ে বিবির হাতে মৃদু আঘাত করে বলল, বিবির হাতটা নামাও, তোমার ওই দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবিয়া তিনি আপনার হাতটা নামিয়ে নিলেন, দোয়া কমপ্লিট করলেন, করার পরে বলেন, ওগো আমার স্বামী, ও প্রিয় স্বামী, আমার নবী বলেছে তুমি দোয়া করলে আল্লাহ কবুল করবে, আর আপনি বলেন তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। ওগো আমার প্রিয় স্বামী, আপনি কথা বলেন কেন? আমার নবী বলেছে দোয়া কবুল হবে। হযরত আবু জাফর বলছে, বিবি রে, আমার নবী যেটা বলেছেন ওটা ঠিক, আমার নবীর আগের কথাটা শুনেছো, কিন্তু পরের কথাটা তুমি শোনো নাই। আবু জাফর বলছে, বিবি রে, আমার নবী আমাকে এক্ষুনি বলেছে, হে আবু জাফর, মুতার প্রান্তরে তুমি এক নম্বরে সেনা হবে, আমার পরে আরেকজন সেনা আছে, আমার পরে আরেকজন সেনা আছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওগো বিবি শোনো, যদি ওই যুদ্ধের ময়দানে আমি বিজয়ী বীর হতাম, তাহলে আমার আল্লাহর নবী আমার নামটা কমপ্লিট করে দিতেন, আমার আগেও একটা সাহাবীর নাম নিতেন না, আমার পরেও একটা সাহাবীর নাম নিতেন না। আমি এতে করে বুঝে গেলাম আমি দুনিয়ার বুকে আর বাঁচব না, আর তোমার ঘরে আর কোনোদিন ফিরে আসব না। বিবি হাওমাও করে কাঁদতে লাগলেন, আল্লাহ দরবারে আরো কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও আমার প্রাণপ্রিয় মওলা, আমার প্রাণপ্রিয় স্বামীকে আমার সাথে তার
তাজকে, মাথার মুকুটকে আল্লাহ তুমি হায়াতে রাখো, আল্লাহ জীবিত রাখো, কারণ তুমি তো জীবনের মালিক। আল্লাহ বলেছেন দুনিয়ার মুখের মানুষ কেউ মরণ দিতে পারে না, কেউ বাঁচিয়ে রাখতে পারে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন বান্দারে আমি আল্লাহ মরাকে জীবিত করি, আর আমি আল্লাহ জীবিতকে মরা করি, আমি আল্লাহ জিন্দাকে মৃত্যু বা মৃত্যু দান করি, আর মরাকে আমি আল্লাহ তাআলা জীবন দিতে পারি। এটা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ পারে না। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে দেখে আল্লাহকে বলে, আবু জাফর বলে বিবি রে আলবিদাত আলবিদাত, এমন করে বিবিকে সম্বোধন জানিয়ে শেষ বিদায় জানিয়ে আবু জাফর তরবারি ঢাল নিয়ে তিনি বেরিয়ে গেলেন। আবু জাফরের বিবি পিছে থেকে ডাকে, আর আবু জাফরের ছোট ছোট কচি কচি বাচ্চা ছিল। আপনার ছেলেগুলোর বয়স কোনোটার বয়স ছিল 8, কোনোটার বয়স ছিল 10। এইরকম ছোট ছোট বাচ্চাগুলো আব্বা 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 করে ডেকে ডেকে কাঁদে। হায়রে মুসলমান, আমাদের ছেলেরা যখন আব্বা বলে ডাকে, আমরা এমন বাবা আমাদের কর্মকে ছেড়ে দিয়ে ছেলেকে উঠিয়ে একটু চুমা দিয়ে থাকি। এটা হলো ভালোবাসা। ছেলে ডাকলো, মেয়ে ডাকলো, আমাদের কাজটা ফেলে দিয়ে ছেলে এবং মেয়েকে মহব্বত করি, ভালোবাসা দিই। কিন্তু আবু জাফরকে ছেলে এবং মেয়ে আব্বা আব্বা করে ডাকে, আব্বা আব্বা করে ডাকতেছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিবারের জন্য কে ডাকতেছে তিনি কর্ণপাত করলেন না, পিছের দিকে মুড়ে দেখলেন না কে আব্বা আব্বা করে ডাকে। তাহলে আপনি কি বলবেন আবু জাফরের কি ছেলের প্রতি মায়া নাই? আবু জাফরের কি মেয়ের প্রতি মায়া নাই? ও মুসলমান, আবু জাফর আপনারও আমার মতো ইমানদার নয়। আবু জাফর হলো জান্নাতি সাহাবী। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন নবী পাকের হাদিস শুনেছে। আল্লাহর নবী বলেছেন পবিত্র হাদিসে পাক, হাদিসটার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে প্রথম আপনার অধ্যায় হাদিস, অধ্যায়টার নাম হলো কিতাবুল ঈমান, ঈমানের আলোচ্য বিষয়। এইখানে আপনার হাদিস এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা কেউ মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবার চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের ছেলের চাইতে, মেয়ের চাইতে, সারা বিশ্বের মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে, অতদিন তোমরা মুমিন হতে পারবে না। আর মুমিন না হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, প্রেম যদি করতে হয় নবীকে করিও। যারা বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, প্রেম যদি করতে হয় নবীকে করিও। নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, কারণ নবী আমার আখিরাতের কান্ডারি। যে নবী আপনাকে আমাকে শাফায়াত না করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আমার আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। এই জন্য সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার নবী পাক সাহেবে দুজার সাহাবী হযরত আবু জাফর, চাচাই তো ভাই আবু জাফর, কোন দিকে কান করে না। কে ছেলে ডাকে, কে মেয়ে আব্বু আব্বু করে ডাকে, স্বামী বলে কে ডাকে, দুনিয়ার কারো দিকে তাকায় না, শুধু সামনের দিকে অতিক্রম করতে থাকলেন, সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। এই কারণে দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আর নবী পাকের ভালোবাসা তার একদিকে, সারা দুনিয়ার ভালোবাসা একদিকে হলে আমার নবীর ভালোবাসা কোনদিন তার কাছে জয়ী হতে পারবে না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে তিনি মুতার প্রান্তরে যুদ্ধে চলে গেলেন। মুসলমান রোমান বাহিনী, বিশ্ববিখ্যাত বাহিনী, তারা 1,20,000 সেনা, একটা
দুটো নয়, তারা সকলে সাজে সজ্জিত, সকলের হাতে তীর ধনুক, সকলের হাতে আপনার বল্লম, এমন করে তরবারি তাদের সেই সময়কালের অস্ত্র। প্রত্যেকটা ব্যক্তির হাতে আপনার অস্ত্র রয়েছে। কিন্তু হায়রে হতভাগা আমার নবী পাকের সাহাবীরা, তারা আপনার এত গরীব ছিলেন যে সবার হাতে তরবারিটা পর্যন্ত ছিল না, সবার হাতে বল্লম পর্যন্ত ছিল না। অনেক সাহাবী তিনারা খালি হাতে ময়দানে যুদ্ধের জন্য যাচ্ছে। ও মুসলমানেরা রে, আমার নবী দাঁড়িয়ে আছে, একজন সাহাবী এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাবি গো নবী, আমার কাছে ঢাল নাই, আমার কাছে তরবারি নাই, আমার কাছে বল্লম নাই, খঞ্জর নাই গো নবী, আমি খালি হাতে কেমন করে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব? নবীজির কাছে কাঁদতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করব? আমার দয়ার অবতার রহমতে ভান্ডার নবী আমার বললেন, ও আমার সাহাবী, কেঁদো না, কেঁদো না, কোনো রকমের চিন্তা করো না গো সাহাবী। আল্লাহর নবী তার উপরে হাত বুলিয়ে দিয়ে রাসূলুল্লাহ ঘুরে দেখতেছেন একটা খেজুরের গাছ, এমন করে ওখানে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, ও গো সাহাবী, ওই খেজুরের ডালটা তুমি ভেঙে নিয়ে আসো। ওই সাহাবীটা খেজুরের ডালটা ভেঙে নিয়ে আসলেন। আল্লাহর নবী ওই খেজুরের ডালটা নিলেন, নেওয়ার পরে বললেন, ও আমার সাহাবী, এই খেজুরের ডালটা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাও। এ মুসলমানেরা, এখন আপনার ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হয়, ওই বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, ওই ইহুদি বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়। হামেশারা আপনার রকেট ছুটতেছে, এমন করে অ্যান্টি ট্যাঙ্ক, আপনার অ্যান্টি ট্যাঙ্ক আপনার মিসাইল তারা ছুটতেছে, বোমা বর্ষণ করছে। এখন যদি তারা মিসাইলের বিরুদ্ধে লাঠি নিয়ে বাড়ায়, সারা দুনিয়ার লোক বলবে হামাসদের মতো গাধা কেউ নাই। মিসাইলের বিরুদ্ধে, বমের বিরুদ্ধে লাঠিতে কাজ দেবে? আল্লাহর নবী, বিশ্ব নবী তরবারির বিরুদ্ধে, তরবারির সঙ্গে মোকাবেলা করার জন্য নবীজি খেজুরের ডাল দিলেন, বললেন, ও সাহাবী, খেজুরের ডালটা নাও আর এটা নিয়ে যুদ্ধের ময়দানে যাও। ওই সাহাবী বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যখন নবী পাকের হাত থেকে খেজুরের ডালটা নিলাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর হাতের বরকতে খেজুরের ডালটা তরবারি হয়ে গেল। ওই সাহাবী বলে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে হাজার হাজার বেঈমানকে তাদের মৃত্যুর ঘাটে উতরিয়ে দিয়ে আমার তরবারিটা খেজুরের ডাল, এই তরবারি ভাঙে নাই। ও মুসলমানেরা, বর্তমান সময়কালে যদি আপনি মিশরে যান, মিশরের পিরামিডে ওই খেজুরের ডাল তরবারি আমার নবী মুস্তাফার দেওয়া ওই তরবারি এখন পর্যন্ত পৃথিবীতে রয়েছে। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীদের কেমন করে নবীর উপরে বিশ্বাস ছিল। তাই যদি দুনিয়ার কোনো মানুষ হতো, আমাদের মতো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতো, তাহলে বলতো, এই খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করব কি করে? খেজুরের ডাল দিয়ে কি যুদ্ধ হয় নাকি? আমাদের মতো ঈমান দুর্বল মানুষ হলে এটা বলতো। কিন্তু সাহাবীদের কত ঈমান পুক্তা ছিল, নবী পাক খেজুরের ডাল দিলেন, ওটাকে তিনি আপনার ধরে নিলেন, আর ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের তরবারি হয়ে গেল। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে গেলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ বিন রওহা বেরিয়ে গেলেন, তিনখানা সেনা তিনারা যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন। আপনার পিছে 12,000 সেনা, নবী পাকের 12,000 সেনা মোতার প্রান্তরে চলে গেলেন। মোতার প্রান্তরে বেঈমানরা একদিকে 1,20,000 আর রাসূলুল্লাহর সেনাবাহিনী মাত্র 12,000। আল্লাহর নবী, বিশ্ব নবীর পালিত পুত্র যার নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম হাতে ইসলামের পতাকা উত্তোলন করেছে, ডান হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বেঈমানের বিরুদ্ধে। আর সকল সাহাবীরা পিছে থেকে আপনার শুরু হয়ে গেল। তিনার নেতৃত্বে বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল, ভীষণ যুদ্ধ চলতে লাগলো। এই যুদ্ধ করতে করতে আমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা, আমার মুর্তজার পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মোতার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দ্বিতীয় নম্বরের কমান্ডার তিনি দৌড়িয়ে গিয়ে হযরতে যায়েদের হাত থেকে পতাকাটা ধরে নিলেন। কারণ যায়েদ দুনিয়াতে আর নাই, জমিনের বুকে পড়ে গেছে, মানে এখন মরণ হয়ে যাবে। আর দুনিয়ার বুকে কেমন করে ইসলামের পতাকা। আসুন মাওলানা সাহেব উপরে আসুন, হযরত উপরে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যারা দাঁড়িয়ে আছেন একটু এসুন, এদিকে ভিতরে চলে আসুন, কারণ বসার জায়গা হচ্ছে না। একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন তো বাপজি আমার সোনার চাঁদেরা, যারা দাঁড়িয়ে আছে তারা যেন বুঝতে পারে। একটু এগিয়ে আসুন, সকলকে অনুরোধ করছি এগিয়ে আসুন, যাতে করে আমার যুবক ভাইরা বুঝতে পারে। একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো বসে যান, আর সামনের ব্যক্তিগুলোকে বলবো আমার বাপজি আমার সোনার চাঁদ, ওরা বসতে জায়গা পাচ্ছে না, একটু একটু করে এগিয়ে আসুন, সামান্য একটু করে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কত দিন থাকব মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কত দিন থাকব মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। আর দিবানিশি কেঁদে কেঁদে, আর দিবানিশি কেঁদে কেঁদে হইলাম পাগল পারা। আর কেউ জানে না কাঁদি কেন, আমি যে কি হারা গো নবী। জোরে বলুন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, আর তোমায় ছাড়া আর কত দিন থাকব মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। আর গোলাপ হয়ে ফুটলে তুমি, আর গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর প্রাইস পানে। আর সূর্য হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কত দিন থাকব মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। ও মুসলমানেরা, আমার নবী পাকের জন্য, আমার রাসূলুল্লাহর জন্য যারা মন দিয়ে দেবে, যারা প্রাণ দিয়ে দেবে, যারা নবীকে ভালোবেসে নেবে, যারা নবীকে প্রেম করে নেবে, যারা নবীর জন্য জীবন বিসর্জন দিয়ে দেবে, আল্লাহর নবী বলেন লা তাহজার ইয়া উম্মতি, ও আমার উম্মতি, ও আমার উম্মতিনি, কোন ধরনের চিন্তা করবে না, কোন ধরনের টেনশন নেবে না। লা তাখাফ ইয়া উম্মতি, ও আমার উম্মতি, কোন ভয় করবে না, কোন রকমের ডর করবে না। কারণ কিয়ামতের মাঠে যত কঠিন দিন হোক না কেন, যত ভয়ানক দিন হোক না কেন, ওই দিনে সবাই আতঙ্কিত থাকবে, ওই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সবাই নিজের কি হবে, নিজের কি হবে এটা বলবে। আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নিজের জন্য ব্যতিব্যস্ত থাকবে। সেই দিন আদম নবী আমার আল্লাহর কাছে যেতে পারবে না, সেই দিন নূহ নবী আমার আল্লাহর দরবারে যেতে পারবে না, সেই দিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে বলার সাহস পাবে না, ইসমাঈল জাবিউল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস পাবে না, আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম, দুনিয়ার যত নবী আছে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী, কেউ আল্লাহর দরবারে সাহস করার ক্ষমতা পাবে না, কেউ কোনোদিন সুপারিশ করার ক্ষমতা প্রথমে রাখতে পারবে না। কিন্তু আমার নবী বলেছে, ও আমার উম্মতিনি, ও আমার উম্মত শুনে রেখে দাও,
তাখাবিয়া উম্মতি, ও আমার উম্মতি তুমি ভয় করো না, ওই দিন দুনিয়ার বুকের মানুষ জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ শাফি হয়ে থাকব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মুসলমান আমার আল্লাহ নবী বলছেন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমি বলবো আনা সাফি আনা সাফি, আমি হলাম সুপারিশকারী, আমি হলাম সুপারিশকারী। ও আমার উম্মত উম্মতানি রকমের ভয় করবে না, আমি নবী তোমাদের সুপারিশ করব। কেন শুনেন এই দিনের দিন আমার আল্লাহ নবী বলেছে দুনিয়ার বুকে রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়েছে, আমার নবীজি বলতেছেন বিশ্ববিখ্যাত একটা হাদিস গ্রন্থ, হাদিসটার নাম হলো মুয়াত্তা ইমামে মালিক। মুয়াত্তা ইমামে মালিকের ২য় নম্বর খণ্ডে হাদিসখানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত প্রত্যেকটা নবীকে একটা খাস দোয়া দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে সবচাইতে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন, ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা তিনি বলেন ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, আল্লাহর নবী তিনি বলতেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা, আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ তাআলা একটা করে খাস দোয়া দিয়েছে, একটা করে নির্ধারিত খাস দোয়া দিয়েছে। যেই দোয়াটা যত কঠিন হোক না কেন যদি নবীরা করেছে আমার আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বড় আপনার আগুনে নিক্ষিপ্ত হলো, এত বড় আগুন আমার আল্লাহ দরবারে দোয়া করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম পড়ে দাও কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী যখন পড়ে নিলেন আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আগুনকে তার জন্য ঠান্ডা করে দিলেন, এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন। আল্লাহর নবী আরেকজন এমন করে হযরত সালেহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ এই বেঈমানরা আমাকে আর স্থির থাকতে দেয় না, আমাকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, চতুর্দিকে আমার ঘর ঘেরাও করে নিয়েছে, আল্লাহ গো তুমি তাদের পানিশমেন্ট করো। আল্লাহ বললেন নবী তোমাকে একটা খাস দোয়া দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম। আমার আল্লাহ বলছে ফেরেশতা প্রথম আসমান থেকে তুমি পাথর বর্ষণ করো। আমার আল্লাহ প্রথম আসমান থেকে পাথর বর্ষণ করে ওই আপনার সামুদ গোত্রের মানুষদের দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের আরেকজন নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি আমার আল্লাহ তাআলার জন্য মানুষকে ডাক দিলেন। কতদিন ডাক দিয়েছিলেন? আল্লাহ বয়স কত দিয়েছিলেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া আলফাসানাতিন ইল্লা 50 আমার। আল্লাহ বলছেন নূহ আমি আল্লাহ তোমাকে 950 বছর বয়স দিয়েছি। 950 বছর বয়সে কি করেছো একটু তুমি তোমার লিস্টটা একটু শোনাও। আল্লাহ নবী নূহ বললেন আল্লাহ গো ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহার। আল্লাহকে বললেন আল্লাহ গো আমি সারা রাত্রি যেমন করে জাতিকে ডাক দিয়েছি, যেমন করে দিবালোকে জাতিকে ডাক দিয়েছি, আল্লাহ গো আমার গোত্রে মানবকে যেমন রাত্রে ডেকেছি যেমন করে দিবালোকে ডেকেছি, আল্লাহ সমান করে ডেকেছি ইল্লা ফিরারা, অথচ তারা পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আল্লাহ গো শুধু পালিয়ে যে ক্ষান্ত হয়নি, আমার উপরে অত্যাচার অনাচার অবিচার চালিয়েছে। আল্লাহ গো তুমি যে জিবরিলের দ্বারা একটা নৌকা নির্মাণ করে দিয়েছো, একটা তরী নির্মাণ করে দিয়েছো, একটা কাস্তি নির্মাণ করে দিয়েছো, আল্লাহ গো ওই কাস্তির উপরে পায়খানা করে কাস্তিটাকেও নোংরা করে দিয়েছে। আল্লাহ গো তোমার দরবারে হাত দিয়েছি আমি নূহ, আল্লাহ গো এই কাফির বেঈমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও, তাদের আন্ডা বাচ্চা যেন পৃথিবীর জমিনে বেঁচে না থাকে। আমার আল্লাহ বললেন নবী নূহ আমি আল্লাহ সবকে একটা করে খাস দোয়া দিয়েছি, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আমার আল্লাহ
তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম কে যখন মাছে খেয়ে নিল, পানির ভিতরে মাছ আপনার খেয়ে নিয়েছে, এত বড় বিশাল মাছ, ওই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ বলছে নবী ইউনূস তুমি কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ তোমার কান্না কবুল করে নিয়েছি, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহ বলেন নবী রে কোনো টেনশন হবে না, আমি আল্লাহ তাআলা মাছকে তোমায় খেতে দেব না, মাছ তোমাকে খেতে পারবে না। মাছ আপনার 40 দিন ব্যাপী পেটের মধ্যে রেখে হজম না করতে পারার কারণে তিনি উগলিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে উগলিয়ে দিল, আর মাছ আপনার বের করে দিল। আল্লাহ নবী ইউনূস দোয়াটা করেছিলেন, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুন ইয়াদউ বিহা, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ একটা করে খাস দোয়া দিয়েছে, ওই দোয়াগুলো নবীরা দুনিয়াতে করে নিয়েছে। কিন্তু আমি নবী, আমি তোমাদের রাসূল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আমার নবী কোন নবী? আমার নবীর উপরে কত অত্যাচার হয়েছে, আমার নবীর উপরে অনাচার হয়েছে, আমার নবীকে কাফের বেঈমানরা মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী জমিনে জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমার নবী মুস্তাফা তিনি নামাজে যখন গিয়েছেন মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবীকে কত না কষ্ট দিয়েছে, নানা ধরনের অত্যাচার অনাচার চালিয়েছে। আমার নবী তবু দোয়াটা করেনি। আল্লাহ নবী বলছেন ওয়া উরিদু, আল্লাহ নবী বলতেছে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, ওয়া উরিদু দাওয়াতি। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলতেছেন ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমি সেই দিন দোয়াটা, আমি এই জন্য সেই দিন দোয়াটা করব, কার জন্য? আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আমার উম্মতের জন্য শাফায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। পৃথিবীর জমিনে মতন্তরে 2,23,999 জন নবী তারা বিপদে যখন পড়েছে, পৃথিবীর জমিনে যখন কষ্টে পড়েছে, প্রয়োজনের কারণে তারা পৃথিবীতে ওই দোয়াটা করে নিয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ, আমার নবী বলছেন এত কষ্ট পাওয়ার পরেও আমি ওই খাস দোয়াটা করি নাই। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই দোয়াটা আপনি কবে করবেন? আমার নবী বলেছিলেন ওই দোয়াটা আমি কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতের জন্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের মাঠে ওই দোয়াটা করব। চিন্তা করুন, আমার নবী আমার জন্য আপনার জন্য কত ভাবে। নবী বলছেন ওই কিয়ামতের মাঠে আমি ওই দোয়াটা করে আমার গুনাহগার উম্মতদেরকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুওয়াত্তা ইমামে মালিক বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবের ৩য় খণ্ডে হাদিসখানা লেখা আছে। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার প্রেমিক হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের দিকে কোনো প্রাণের মায়া করলেন না, পৃথিবীর দিকে তাকালেন না, ছেলের কথা একটিবার মনে করলেন না, মেয়ের কথা একটিবার ভাবলেন না, বিবির কথা আপনার ব্রেনে নিয়ে আসলেন না। দেখতেছেন সামনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ে রয়েছেন, তিনাকে দুনিয়া থেকে বেঈমানরা শেষ করে দিয়েছে, তিনি শাহাদাত বরণ করে নিয়েছেন। পৃথিবীর জমিনে ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে যায়, মাটিতে পতাকা পড়ে গেলে ইসলাম আপনার হেরে যাবে, ইসলাম আপনার পরাস্ত বরণ করবে। এই জন্য আমার নবীর সাহাবী আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতগামী ছুটতে ছুটতে গিয়ে ওনার হাত থেকে পতাকাটা ধরে নিলেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা হাতে নিয়ে এক হাতে তরবারি নিয়ে তিনি আগে বাড়তে শুরু করলেন, নেতৃত্ব দিতে শুরু করলেন। হযরত আবু জাফর পৃথিবীর জমিনে নজি রেখে গিয়েছে। মুসলমান, আবু জাফরের মতো নয়, যদি তার কিঞ্চিত পরিমাণ 100 ভাগের 1 ভাগ যদি আপনার এইরকম ঈমান হয়, 100 ভাগের 1 ভাগ যদি আপনার এইরকম ঈমান হয়, 100 ভাগের 1 ভাগ এইরকম যদি আপনি দুনিয়াতে কষ্ট করেন, আপনাকে গ্যারান্টি দিতে পারি নিশ্চয় আপনার আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন একটা নয় দুটো নয় 1,20,000 রোমান বাহিনী উত্তর প্রান্তরে ভীষণ যুদ্ধ চলতেছে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে বীর এমন বীর ছিলেন তিনি যুদ্ধ করতে করতে দল ছেড়ে দিয়ে আপনার ভিতরে চলে গিয়েছে বেঈমান কাফের তারা ঘিরাও করে নিয়েছে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উপরে ঝাঁকে ঝাঁক তীর চলতে শুরু করলো ঝাঁকে ঝাঁক তীর বর্ষণ শুরু হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবীর চাচাইতো ভাই আবু জাফর যুদ্ধ চালিয়ে যায় ও বেঈমান কাফিররা আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরে মেরে যখন দুর্বল করে দিয়েছে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নেতৃত্বে সাহাবীরা যুদ্ধ করতেছেন তিনি একাই পড়ে গিয়েছেন কাফের বেঈমানরা চতুর্দিক থেকে ঘিরাও করে নিয়েছে আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে তিনার হাতের উপরে কাফের বেঈমানেরা একসঙ্গে কয়েকটা তরবারি চালিয়ে দিল কয়েকখানা তরবারি মেরে দিল আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাম হাতটা কেটে গেল ও মুসলমান বাম হাতে ঢাল ছিল বাম হাতটা কেটে গেল সামান্য পরিমাণ চামড়া লেগে আছে সামান্য পরিমাণ আপনার স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট আছে আল্লাহর নবী বিশ্ব নবী তিনার চাচাতো ভাই আবু জাফর দেখতেছেন কাটা হাত আপনার ঝুলন্ত রয়েছে একটু ঝোলার কারণে যুদ্ধ করা বড় সমস্যা দেখা দেয় অনেক ডিস্টার্ব হয় আল্লাহ পাক রব্বুল কায়নাতের বাংলা তিনি যুদ্ধের খাতিরে নিজের আপনার হাতটা যেটা চামড়া একটু লাগিয়ে লেগেছিল চামড়াটা আপনার ওই হাতটা এক হাত দিয়ে পায়ের সঙ্গে ধরে পুরো হাতটাকে ছিঁড়ে দিলেন ও মুসলমানেরা একটা হাত কাটা একদিকে রক্ত প্রবাহিত রয়েছে ওগো মুসলমান আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে তরবারি উত্তোলন করে যুদ্ধ করেন আর কাটা হাত দিয়ে ইসলামের পতাকা খানা ধরেছে যাতে করে ইসলামের পতাকা মাটিতে না পড়ে যায় ও মুসলমানেরা ও আমার বাপজি সোনার চাঁদেরা শোনো ও আমার মা খালা জননী আমার আল্লাহর বান্দা কেমন হয় ঈমান কতটা মজবুত ছিল নবীর প্রতি ভালোবাসা কতটা ছিল এমন করে যুদ্ধ করে যায় আপনার জমিনে ঝরে ঝরে পড়ে শরীরটা আপনার ক্লান্ত হয়ে গেল শরীরটা দুর্বল হয়ে গেল আবু জাফর তবু যুদ্ধ চালিয়ে যায় বেঈমান কাফিরেরা ঘেরাও করে আমার রাসূলুল্লাহর চাচাইতো ভাই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনার ডান হাতের উপরে তরবারি চালিয়ে দিল ডান হাত এই ডান হাতটা কেটে জমিনে পড়ে যায় ও মুসলমানেরা আবু জাফরের দুই হাত কেটে গেল এখন দুই হাত জমিনে পড়ে গেছে আমার আবু জাফর ওই কাটা দুখানা হাত দিয়ে তিনি ইসলামের পতাকাটা এইভাবে জড়িয়ে ধরে ইসলামের পতাকা খাড়া করে রেখেছে উঁচু করে রেখেছে আল্লাহর নবীর সাহাবী এইরকম করে যুদ্ধ পরিচালনা করতেছে যুদ্ধ করতে করতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এক সময় বেঈমানেরা ঘেরাও করে নিয়ে আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আমার নবীজির প্রিয়তম ভাই তিনাকে আপনার দুনিয়া থেকে শহীদ করে দিল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমরা দূর থেকে দেখতেছিলাম আবু জাফরকে দেখা যায় না আবু জাফরকে পাওয়া যায় না তবে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা দ্বিতীয় নম্বরের কমান্ডার আমি দ্রুতগামী ছুটতে শুরু করলাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনার সঙ্গে আমি দ্রুতগামী ছুটতে লাগলাম সুবহানাল্লাহ ও মুসলমানেরা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বর্ণনা করতেছেন আমরা ছুটতে ছুটতে যখন আগে বেরিয়ে গেলাম আগে চলে গেলাম অনেকটা যাওয়ার পরে দেখলাম একটা জায়গায় কাটা হাত পড়ে আছে আমরা অনুভব করলাম এই হাতটা আবু জাফরের হবে আমরা আবু জাফরের হাতটা চিনে নিলাম আবু জাফরের হাতটা কুড়িয়ে নিলাম আবার দৌড়াতে শুরু করলাম আবার দৌড়াতে গিয়ে আরেকখানা হাত কাটা পেয়ে গেলাম এই হাতখানা আমরা নিয়ে নিলাম আবার দৌড়াতে শুরু করলাম আবার দৌড়াতে গিয়ে দেখলাম একখানা পা পড়ে আছে আমরা পাটা কুড়িয়ে নিলাম আবার দৌড়িয়ে চলে যাই আরেকখানা পা পেয়ে গেলাম আরেকখানা পা কুড়িয়ে নিলাম হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নহর সঙ্গে হযরতে আবু দারদা চলতেছেন আবু দারদা তিনি বর্ণনা করেন এই রকম করে কুড়াতে
দৌড়াতে চলতে শুরু করলাম। অনেকটা যাওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নুরানি চেহারা রক্ততে পুরো ঢেকে গিয়েছে, মুখটা পুরো ঢেকে গিয়েছে, বোঝা যায় না, গলাটা কেটে মাথাটা পড়ে আছে। হযরত আবু দারদা বলে আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, আমার কান্না ধরে রাখতে পারি না। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও কান্নায় আপনার ভেঙে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে আবু দারদা বললেন ওগো আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার নবী পাক তোমাকে এই তৃতীয় নম্বরের কমান্ডার করেছে, তুমি কেঁদে ভেঙে যদি পড়ো, তুমি কাঁদতে কাঁদতে যদি হুঁশ হারিয়ে ফেলো, জ্ঞান শূন্য করে দাও, ইসলাম তো বিজয়ী হবে না। ইসলাম আজ পৃথিবীর বুকে পরাস্ত বরণ করবে। আমার নবী তোমাকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বের জন্য সামনে চলো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা দৌড়াতে শুরু করলাম। হযরতে রাসূল পাকের চাচাইতো ভাই আবু জাফরের মাথাকে নিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু মনে মনে চিন্তা করতে লাগলাম হায়রে মাথা কেটে পড়ে আছে, হাত পা কেটে পড়ে আছে, ইসলামের পতাকা দেখা যায় না। হায়রে ইসলামের পতাকা যদি জমিনে পড়ে যায় তাহলে ইসলাম তো হেরে যাবে, ইসলাম তো পরাস্ত বরণ হয়ে যাবে। আমরা বড় চিন্তায় চিন্তিত হলাম, আমরা দুজনে আরো দ্রুতগামী ছুটতে লাগলাম। অনেকটা ছুটতে গিয়ে হযরত আবু দারদা বলে আমরা দেখতে পেলাম মাটি থেকে মাত্র 3 থেকে 3.5 ফুট উপরে একটা পতাকা যেন উড়তেছে, ইসলামের পতাকা উড়তেছে। আমরা আনন্দিত হলাম, আমাদের মনে শান্তি চলে আসলো। আমরা মনে মনে ভাবলাম হযরত আবু জাফর মরণের পূর্বে ইসলামের পতাকা মাটিতে উঁচু করে দিয়েছে, খাড়া করে দিয়েছে যেন মাটিতে না পড়ে যায়। কিন্তু হায়রে আফসোস, আমরা দৌড়িয়ে যখন তার কাছে গেলাম আমরা দেখলাম হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, গলা কেটে দিয়েছে, প্রতিটা অঙ্গ টুকরা টুকরা করে দিয়েছে, প্রতিটা অঙ্গ টুকরা টুকরা হয়ে পড়ে আছে। কিন্তু ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেয় না, ইসলামের পতাকাকে পৃথিবীর মাটিতে ঠেকতে দেয় না। হযরত আবু দারদা বলে আল্লাহর কসম করে বলি আবু জাফরকে দেখলাম বডি খাড়া শুধু পড়ে আছে, আর কাটা দোকানা হাত আপনার পড়ে আছে, সব পড়ে আছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ওই আপনার পতাকা খানা কখনো যেন কেমন করে উঁচু হয়ে আছে। বলে আবু জাফর যখন দুনিয়া থেকে আমার প্রাণ বিসর্জন হয়ে যাবে, আমি মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, এখনই আমায় শেষ করে দেবে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকাকে আটকানোর জন্য দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছিলেন। আবু দারদা বলতেছে আমরা দেখলাম আবু জাফর দাঁত দিয়ে কামড়িয়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার। বাজান মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আমার নবীজির উম্মত হযরত রাসূলুল্লাহর সাহাবী আবু জাফর নিজের জীবন দিয়ে দিল, হাত পা কেটে দিল, নিজের গর্দান দিয়ে দিল, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেন না। ও মুসলমানেরা, ও বাচ্চি আমার সোনার চাঁদ ভাইয়েরা, ও আমার মায়েরা, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছিলেন, কিন্তু ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছিলেন। এই ইসলামকে বাঁচাতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমার আল্লাহ পাকের আওয়াজকে বালান রাখতে হবে, আমার আল্লাহ পাকের আরাধনা উপাসনা করতে হবে। এই আরাধনা উপাসনা করার জন্য আমাদের নির্দিষ্ট একটা ঘর রয়েছে, ঘরটার নাম হলো মসজিদ। ঠিক বললাম তো? ঠিক ঠিক মসজিদ। ও মুসলমানেরা, আমার আল্লাহর প্রতি কার কার ভালোবাসা আছে? আমার আল্লাহর প্রতি কার কার মহব্বত আছে? আবু জাফরের মতো কার ভালোবাসা আছে? একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, আমার আবু জাফরের মতো ভালোবাসা আপনাকে দিতে হবে না। আবু জাফর নবীর ভালোবাসাতে নিজের জীবনকে দিয়েছিলেন। অর্থ দূরে থাক, নিজের জীবন
জীবনকে দিয়ে পৃথিবীকে প্রমাণ করে দিয়েছে আমি আপনাদের ভিতরে থেকে আল্লাহ পাকের বান্দা বান্দি। আপনারা যারা আছেন আপনাদের ভিতর থেকে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি একটা ব্যক্তি দেখতে চাই এই গভীর রাত্রিতে ৫,০০০ টাকা আমার আল্লাহ পাকের ঘরে দেবে। ও মুসলমানেরা, আমার আল্লাহর বান্দা একটা দেখতে যায়, আপনার জন্য খাস করে দোয়া করব। ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দেবেন, ওয়াজ শুনতে থাকেন আর দান করতে থাকুন। ও মুসলমানেরা, আমার বাপজি, আমার সোনার চাঁদ, আমার নবী বলেছেন কিয়ামতের মাঠে যখন সূর্য আপনার মাথার নিকটে চলে আসবে, সেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না, যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না। আল্লাহর নবী বলছেন ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া থাকবে। ওই দিন কোনো কিছুর ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবী বলছেন ওই দিনে আমার নবী পাক বলেন ৭ শ্রেণীর মানুষ তারা কোনো কষ্ট পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কঠিন দিনে সূর্য মাথা থেকে মুঠ্ঠুম হাত দূরে থাকবে, মগজগুলো গলে গলে জমিনে পড়বে, মরণ হবে না। সেই কঠিন দিনে আরশের ছায়ার নিচে আল্লাহ ৭ শ্রেণীর মানুষকে রাখবে। তার মধ্যে এক শ্রেণী যে মানুষেরা মসজিদকে ভালোবাসে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। তা আল্লাহর কোন বান্দা, আমি বলতে চাই, কোন একটা বান্দা আছেন যে বলতে পারেন যে মাওলানা হুজুর আমি ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দান করব, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আজ আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ৫,০০০ টাকা দেবেন, আপনার জন্য খাস করে আমি দোয়া করে দেব। ওগো মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, আমার নবী পাকের উম্মত কাদের দেখুন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বর সাহাবী, যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। কি নাম? কোনটা রাজ্য? আসো আসো, মুসাফা করি যুবক ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কি করো? মাইক ভালো না, মাঠে কাজ করো। যাক, সুবহানাল্লাহ, তাহলে ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, রাজিবুল ইসলাম ১,০০০ টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন উনি ১,০০০ টাকা দিয়েছেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে আপনার ১,০০০ করে, ২,০০০ করে, ৩,০০০, ৫,০০০, যে যা পারবেন একটু চটচট করে দেবেন। কারণ আপনারা না চাইতে যদি দেন তাহলে আমি ওয়াজ শোনাতে পারবো, আর যদি আপনারা না দেন তাহলে আপনাদের কাছে চাইতে হবে। যার জন্য বলবো আপনারা নামটা লেখান আর এদিকে ওয়াজ শুনতে থাকুন। আজাদ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, এই দেখেন কি নাম? মুজিবুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। ৫০০ টাকা মুজিবুর রহমান সাহেব। শুনেন শুনেন শুনেন, মুজিবুর রহমান সাহেব, হ্যালো, আমার দিকে তাকান তাকান। কি কাজ করেন? হ্যাঁ, জমি জায়গা আছে না কিছু? আচ্ছা, টোটো চালান আর ৫০০ টাকা দিয়ে দেন, ওটা বাকি, যেদিন পারবেন দেন হবে। নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব ১,০০০ টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ৫০০, যে যা পারবেন একটু চটচট করে দেবেন। আমার মা খালা তারাও দেবেন। আজাদ মুহতারাম, আজকে আমরা অর্থ দিতে ভয় করতেছি, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা, আল্লাহর নবীর সাহাবীরা, তারা জীবন দিয়েছে বলি সুবহানাল্লাহ। ওগো মুসলমানেরা, আমার নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেছিলেন, আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি নতুন বিয়ে করেছো, তাড়াতাড়ি করে বিবির কাছে যাও, বিবির কাছে দেখা করে এসো, বিবির কাছে মাপসাপ করে এসো। বিবির কাছে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি আপনার রাত্রি গভীরে আল্লাহর নবী বিশ্ব নবীর হুকুমে চলে গেলেন। ও মুসলমানেরা, পৃথিবীর জমিনে যদি আমাদের মতো মানুষ হয়, নতুন বিয়ে হলে যুদ্ধের ময়দানে যাওয়া তো দূরে থাক, ঘর থেকে আপনার কমসে কম ১৫ দিন বেরোয় না। ঠিক বলছি না ভুল বলছি? আর অষ্টমহল্লায় গেলে তো কোনো গল্পই নাই। কই কই জব্বার মন্ডল? সুবহানাল্লাহ, মুসাফা করে যাও, কারণ আমি প্রথম নাম্বার যেটা চেয়েছি সেটা পেয়ে গেছি। আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল জব্বার সাহেব ৫,০০০ টাকা দাতা বলি জিন্দাবাদ। ইজহারুল মন্ডল
500 টাকা নগদ এবং 5 কেজি কলাই। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মুআজ্জাজ মুহতারাম, আপনাদের কলাই যাদের আছে কলাই দেবেন, গম ধান যা আছে সেগুলো দেবেন। 500, 1000, 2000 যে যেটা পারবেন একটু ছটছট করে দিয়ে দেবেন, কারণ আপনারা দিলে আমি ওয়াজটা কিন্তু শোনাতে পারবো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর বান্দা তিনারা আপনার একটু চটচট করে দেবেন। 1000 করে আমি চেয়েছি, আল্লাহর বান্দা আপনার দুটো হয়েছে। 3 নম্বরের কোনো আল্লাহর বান্দা একটু হাত উঠিয়ে বলতে পারেন যে মাওলানা আমি 3 নম্বরে দিলাম, কারণ আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন ইউহিব্বুল বিতরা, আমি বেজোড়কে ভালোবাসি। 3 নম্বর বেজোড় না জোড়? বেজোড়। তো 3 নম্বরে কেউ একটা হাত উঠাতে পারেন, বলে মাওলানা আমি একটা দিয়ে বেজোড় হয়ে যাব। একটু হাত উঠান তো দেখি। একটা ব্যক্তি হাত উঠান, যাতে করে আমি তার জন্য খাস করে দোয়া করব। অবশ্যই আপনাদের জন্য দোয়া করব, একটু হাত উঠান। আল্লাহর কোন বান্দা নবীর মহব্বত ছাড়া আপনার আমার কারো কোনো জায়গা নেই। নবীর মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যাবে না? যাবে নাকি? নবী ছাড়া কোনো কিছু হবে না, নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। যাবে? নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু, সব কিছু তোমার অধীনে। ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে, আসার পথে ফিরে এলেন না। স্বামী হারা হলেন মা আমিনা। কি নাম? ইসমাইল। 500 টাকা। নারে তাকবীর। কেরালা থেকে ছেলেরা 1200 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার আল্লাহ তাআলা, ওগো পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা 5000 দিয়েছে। আল্লাহ তোমার বান্দা 1000 করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দা 500 করে দিয়েছে। আল্লাহ কলাই দিয়েছে। আল্লাহ ফসল দিয়েছে। আল্লাহ তোমার বান্দারা নিজের গ্রাম ছেড়ে দিয়ে, নিজের জেলা ছেড়ে দিয়ে, নিজের রাজ্য ছেড়ে দিয়ে সেই দূরে কেরালার মাটিতে পড়ে আছে। ওই কেরালা থেকে তোমার ঘর, আল্লাহ তোমার ঘরের জন্য তারা টাকা পাঠিয়েছে। ওগো আমার আল্লাহ তাআলা, যারা যারা দান করেছে, এই দানকারীর পৃথিবীর জমিন থেকে যদি বাবা চলে যায়, মা চলে যায়, ভাই চলে যায়, আল্লাহ আত্মীয় স্বজন যদি চলে যায়, তাদের কবরে সবটা পৌঁছায়া তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও আমার পরওয়ারদিগারে আলাম,
তাদের হায়াত দারাজ করে দাও, তাদের জীবন আয়ু বাড়িয়ে দাও আল্লাহ, তাদের টাকা পয়সায় বরকত দাও, ঈমানটা মজবুত করে দাও। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وصحابه أجمعين آمين آمين ثم آمين بارك لا إله إلا الله محمد رسول الله। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল্লাহ বিন রওহা, ও আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, ও আমার মায়েরা কান খুলে শুনে রেখে দিন। হযরত আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে চলে গেলেন, রাত্রি বেলা ছিল। আপনার বিবির ঘরে যখন পৌঁছালেন, হায় রে আমার মা খালা, ও আমার মা খালা শুনো, রাত্রি বেলা ও মা, দিকে একটু ফলো করো, ওই মাকে একটু লক্ষ্য করো। হযরত আব্দুল্লাহ বিন রওহা তিনার বিবি নতুন বিবাহিতা, এই তো সবে মাত্র শ্বশুর বাড়িতে এসেছে, মাত্র কয়েকটা দিন হলো। আব্দুল্লাহ বিন রওহা তিনার বিবি রাত্রিবেলায় নামাজ কমপ্লিট করে কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, কোরআনে পাক পড়তেছেন। আমাদের মায়েরা, আমাদের খালারা আপনার কোরআন পড়ে শুধু একটা মাসে, তার নাম হলো রমজান। নাকি ঠিক বলছি না ভুল বলছি? রমজান মাসে আমার মা বোনদের নামাজ পড়া দেখবেন, রোজা করা দেখবেন, আর কোরআন পড়া দেখবেন। আর 11টা মাস কোরআন অনেকই ছয় না, অনেক মা বোন দৈনিক পড়ে, কিন্তু বেশির অংশ মায়েরা শুধু একটা মাসই পড়ে। প্রতিদিন কোরআন আপনার ঘরে যদি আপনি পড়েন, আপনার ঘরে অভাব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, নতুন বিবাহিতা নারী, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, তিনি আপনার কোরআনে পাক পড়তেছেন, কোরআনে পাক তেলাওয়াত করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে যাওয়ার পরে তিনি দেখলেন বিবি কোরআন তেলাওয়াত করে। বিবিকে বলে, বিবি রে তাড়াতাড়ি করে কোরআন পড়া কমপ্লিট করো, কোরআন পড়া তাড়াতাড়ি করে সমাপ্ত করো। বিবি বলে, প্রাণপ্রিয় স্বামী বলুন কেন তাড়াতাড়ি করে কোরআন পড়া কমপ্লিট করব? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে আব্দুল্লাহ বিন রওহা তিনার বিবি, তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। বিবি আপনার কোরআন পড়তেছেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, ও আমার প্রাণপ্রিয় বিবি, কোরআন পড়া কমপ্লিট করো, একটু কথা আমার শোনো। বিবি কোরআনটা কমপ্লিট করে দিলেন। বিবিকে বলছে, বিবি রে তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। বিবি বলে, আচ্ছা, বিবি বলতেছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি কেন আমার কাছে মাপ চাও? ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, এই তো সবে মাত্র কয়েকদিন আমার বিবাহ হয়েছে, তুমি তো আমার কাছে অন্যায় করো নাই, আমার কাছে কোনো ঝামেলা ঝঞ্ঝট করো নাই, তুমি আমার সঙ্গে কোনো মতনৈক্য করো নাই। ও আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি আমার কাছে মাপ চাও কেন? স্বামী বলতেছেন, বিবি রে তুমি জানো না কেন আমি তোমাকে এমন করে বলতেছি? আল্লাহর বান্দি বলে, ওগো প্রাণপ্রিয় স্বামী, তুমি ঘরের বাইরে থেকে কথা বলো কেন? ঘরের ভিতরে এসো, ঘরের ভিতরে আলাপ হবে, ঘরের ভিতরে কথোপকথন হবে। আব্দুল্লাহ বিন রওহা বলে, বিবি তোমার ঘরে যাওয়ার আমার সময় নেই, তোমার ঘরে আমি ঢুকতে পারবো না। বিবি বলতেছেন, স্বামী গো আমি তোমাকে এই জন্য ডাকি না যে তুমি আসবে আমার কাছে আর তোমাকে আমি প্রেম বিনিময় করব, আমি তোমাকে প্রেম নিবেদন করব। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমি তোমাকে প্রেম বিনিময় করব না, আমি প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটু ঘরের ভিতরে এসো যাতে করে তোমার চেহারাটা আমি দেখে নি। বিবি বলছেন, তোমার চেহারাটা দেখে নি, তোমার মুখমণ্ডলটা দেখে নি, কারণ তোমার সঙ্গে তেমন ভাবে পরিচয় হয়নি, তোমার সঙ্গে তেমন ভাবে চলাচল হয়নি, মাত্র কয়েকটা দিন বিবাহ হলো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন রওহা বলছেন, ওগো প্রাণপ্রিয় স্বামী, ওগো আমার প্রাণপ্রিয় বিবি, তুমি কেন আমার মুখটা দেখতে যাও, আমার মুখ দর্শন করতে যাও? বিবি সেই দিন বলেছিল, স্বামী গো যাতে করে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে থেকে আমি আপনাকে স্বামী বলে চিনে নি। জোরে বলি, আমি যাতে করে স্বামী বলে চিনে নি।
নারে তাকবীর, নারে রিসালাত। কেরালা থেকে মিস্টার আলী 1000 টাকা দাতা বলি জিন্দাবাদ। জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল 1000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে দেন। আর একজন আল্লাহর বান্দা দিয়েছেন বেনামিতে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, একটু আল্লাহর পাক রব্বে কায়নাতের ঘর মসজিদে একটু মহব্বতে দেবেন। ও মুসলমানেরা, আমার আল্লাহর মহব্বতে, আমার আল্লাহর প্রেমের জন্য সাহাবীরা নিজের জীবন দিয়েছে, নিজের প্রাণ দিয়েছে, কোটি কোটি টাকা তারা দিয়েছে। আমি আপনাদের প্রাণ দিতে বলি না, টাকা দিতে বলি না, বেনামিতে 500 আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান, ও আমার বাপজি সোনার চাঁদ ভাইয়েরা, আপনাকে ওই রকম করে ওসমান গনির মতো টাকা দিতে বলি না। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাকের নবী মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, আমার নবী পাকের কাছে মুসলমানেরা অভিযোগ জানালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনাতে যে কুয়াগুলো রয়েছে, এই কুয়ার পানিগুলো লবণাক্ত পানি, এগুলো পান করার যোগ্য নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই মদিনাতে একটি কুয়া আছে, যে কুয়াটার নাম হলো বীরের উম্মা। এই বীরের উম্মা, এই কুয়াটা একজন ইহুদি, এই ইহুদি মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুয়ার পানি বড় মিষ্টি, এই কুয়ার পানি বড় চড়া দামে বিক্রয় করে। এই চড়া দামের কারণে আমরা মুসলমান কিনে পান করতে পারি না। নবী, পানির কারণে আমাদের বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, পানির কারণে আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে ডাকলেন উসমান গনি। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলুন। আল্লাহর নবী বলছেন, উসমান, ওই বীরের উম্মাহ নামক কুয়াটা তুমি মুসলমানের জন্য কি কিনে দিতে পারো? আজ যদি বীরের উম্মাহ কিনে দিতে পারো, আমি নবীজি তোমাকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কই হোসেন মন্ডল? সুবহানাল্লাহ, একটু দেখা দেন। সুবহানাল্লাহ, দেখেন হোসেন মন্ডল। নারে তাকবীর, নারে রিসালাত। হোসেন মন্ডল 8000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আবুল হোসেন, উনি হচ্ছেন হোসেন মন্ডল, ইনি আবুল হোসেন। আবুল হোসেন 500 টাকা। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করব। আচ্ছা, আমার মা বোনদের দান কই? মা বোনেরা, আপনারা একটু তাড়াতাড়ি করে দেবেন, আপনাদের দানটাও আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। ওই মা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনার বিবির মতো একটু বিবি হয়ে যদি যান, ওই যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির মতো দুনিয়াতে কেউ যদি বিবি হয়ে যায়, তাহলে শুনবেন, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতকে গ্যারান্টি রেখেছে। সুবহানাল্লাহ। আরজিনা বিবি, তিনার বাবার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ দোয়া করে দেব। ওগো মুসলমান, আমার আল্লাহর বান্দা বান্দিরা, তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনার বিবি বলতেছেন, স্বামী গো, আমি প্রেম বিনিময় করব না, যাতে করে তোমাকে দেখতে পারি, তোমার মুখটা দেখে রাখতে পারি কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে থেকে, যাতে করে তোমাকে স্বামী রূপে চিনে নি। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, বিবি গো, তোমাকে আমাকে দেখতে হবে না, তুমি আমার চেহারা দেখে রাখবে, এটার প্রয়োজন পড়বে না। ও বিবি, আমি মরণের পর, পৃথিবী থেকে চলে যাওয়ার পর, তুমি যদি নিজের জীবনটাকে কন্ট্রোল করতে পারো, নিজের জীবনটাকে কষ্টে যদি কাটাতে পারো, যদি আর দ্বিতীয় কোনো বিয়ে না করো, কষ্ট করে আমার জন্য যদি কাটিয়ে দিতে পারো, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে থেকে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে দেখা করিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে দেখা হবে। কোন মা আছেন জান্নাতে দেখা? সুবহানাল্লাহ। কই সোহেল না তুমি? সুবহানাল্লাহ। কি করো তুমি? সুবহানাল্লাহ। সোহেল রানা বাবু, শোনা, তোমার কাছে পাক পাঞ্জাতনে 5 ব্যাগ চাইবো। 2 ব্যাগ নয়, 5 ব্যাগ হবে। নারে তাকবীর, নারে রিসালাত। সোহেল রানা 5 ব্যাগ সিমেন্টের
দাতা বলি জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের জন্য বলেছি তোমার মা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া পরওয়ারদিগারে আলাম, মাওলা তোমার বান্দা ছোট্ট ছেলে সোহেল রানা মায়ের জন্য দোয়া চেয়েছে। আমার আল্লাহ গো, পৃথিবীর জমিনে যদি তার মা বেঁচে থাকে, আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও, জীবন বাড়িয়ে দাও, আর দুনিয়া থেকে চলে গেলে তার জন্য জান্নাত নসিব করে দাও। ইয়া পরওয়ারদিগারে আলাম, শুধু তাই নয়, তোমার বান্দা হোসেন তিনি আপনার ৮,০০০ টাকা দিয়েছেন, আবুল হোসেন তিনি দিয়েছেন ৫০০, আরো দিয়েছেন ৪-৫ জন ১,০০০ করে। আল্লাহ ইতিপূর্বে অনেকজন দিয়েছেন। আল্লাহ যতজন দিয়েছে, মা খালারা যারা দিয়েছে, কারো বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো বিবি চলে গেছে, কারো ছেলে মেয়ে চলে গেছে, যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরে সবটা পৌঁছা দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা سلم على سيدنا مولانا মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلى على محمد হরদম জাবান কালো পাক নামে মুহাম্মাদ হরদম জাবান। কালো শফিয়ানা। শাহেরা বিবি 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। কান্দে যাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা, কান্দে যাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা, খালিদুল ফিরে এলো হোসাইন এলো না, কান্দে যাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা। নারে তাকবীর, নারে রিসালাত। আজের আলী ১,০০০ টাকা দাতা বলে জিন্দাবাদ। আজের আলী ওর ১,০০০ টাকা ঠিক হবে না। যদি আজের আলী ভাই আমার এখানে কোথায় থাকেন তাহলে অবশ্যই আসবেন, আপনার জন্য ২,০০০ টাকা লাগবে, কারণ আল্লাহ আপনাকে অর্থ অনেক দিয়েছে, আল্লাহর ঘর মসজিদে দিলে ফুরাবে না। আজের ভাই যদি কোথাও থাকেন, আপনার নামটা আমি শুনতে চাই, মাত্র ২,০০০ টাকা আপনার কাছে আবেদন করি। সুবহানাল্লাহ। কান্দে যাইনাব কান্দে কুলসামা, বেনামিতে ৫০০ টাকা। কান্দে যাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা, কান্দে যাইনাব, সকলে বলেন কান্দে যাইনাব, জোরে জোরে বলেন কান্দে যাইনাব, যাতে করে ঘুমটা ভেঙে যায়, তাই কি না? পড়ুন, কান্দে যাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা, কান্দে যাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা, খালিদুল দোল খালিদুল দোল ফিরে এলো হোসাইন এলো না, কান্দে যাইনাব
কান্দে কুলসুম কান্দে শাকিলা শাহাদুলের মা নারে তাকবীর নারে রিসালাত শাহাদুলের মা 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ এই নসিবে লিখেছিলেন এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ আর সহাব যাই না গো আল্লাহ এ জালিমের জুলুম কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে শাকিনা জোরে বলে সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দিরা আমার আল্লাহর ঘরের জন্য আমি আল্লাহর বান্দা বান্দীদের দেখতে চাই ও মুসলমানেরা যে ঘরে আল্লাহ পাকের ইবাদত হয় যে ঘরে নামাজ আদায় হয় ও মুসলমান দুনিয়ার বুকে সবচাইতে উত্তম ইবাদত তার নাম হলো নামাজ এই নামাজ না হলে হবে নারে তাকবীর নারে রিসালাত আমি জানি আজের ভাইয়ের কানে যদি আওয়াজ যায় ইনশাআল্লাহ তিনি না করবেন না কারণ ধনের মালিক আল্লাহ আল্লাহ ওনাকে ধন সম্পদ অনেক দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আজের ভাই 2000 টাকা দাতা বলি জিন্দাবাদ আর একজন মহিলা 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের ঘর যার নাম হলো মসজিদ এই মসজিদে ও মুসলমান নামাজ আপনাকে পড়তে হবে ঘরে যদি নামাজ পড়েন বাড়িতে যদি নামাজ পড়েন মাঠে যদি নামাজ পড়েন আপনি ঘাটে যদি নামাজ পড়েন একাই একাই নামাজ পড়েন আপনি একাই একাই নামাজ পড়ে যতটা নেকি পাবে আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের সঙ্গে যদি নামাজ পড়ো তার চাইতে 27 গুণ নেকি আমার আল্লাহ বেশি দেবে সুবহানাল্লাহ ও মুসলমানেরা আমার আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে হবে এই নামাজ আপনাকে জানতে হবে নামাজ হলো আল্লাহর নবী বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ আল্লাহর নবী বললেন জান্নাতের চাবি তার নাম হলো নামাজ এই নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না এই নামাজ ছাড়া জান্নাতের গেট খুলবে না জান্নাতের তালা খুলতে গেলে নামাজ লাগবে আল্লাহর নবী বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন আল্লাহর নবী বললেন মুমিন মুত্তাকি তাদের আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম হলো তার নাম হলো নামাজ এই নামাজ না হলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাওয়া যাবে না ও মুসলমানেরা আমরা যারা নামাজ পড়ি এই নামাজের ঢং আমরা অনেকে জানি না নামাজ আপনাকে জানতে হবে নামাজের ফরজ কটা জানতে হবে নামাজের ওয়াজিব কটা জানতে হবে নামাজে মুস্তাহাব কটা জানতে হবে নামাজে সুন্নাত কটা জানতে হবে নামাজ পড়তে হবে কি করে এটাই আপনাকে জানতে হবে হাত কোথায় বাঁধতে হবে জানতে হবে বুকের উপরে বাঁধবে না নাভির উপরে বাঁধবে এটা আপনাকে জানতে হবে ও মুসলমান তুমি রফায়াদাইন করবে না রফায়াদাইন করবে না এটা তোমায় জানতে হবে ও মুসলমানেরা এই নামাজে কোন সূরা পড়লে আমার আল্লাহ বেশি খুশি হবে নামাজে কোন দোয়া পড়লে আমার আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যাবে আল্লাহ কবুল করে নেবে ও মুসলমান এগুলো আপনাকে জানতে হবে আপনি ওযু বানাবেন আপনি পুকুরে যদি গোসল করেন ওখানে ওযু কিভাবে বানাতে হবে আর যদি টিউবওয়েলে গোসল বানান ট্যাপে যদি গোসল বানান ওখানে ওযু কিভাবে বানাতে হবে ও মুসলমান ফরজ গোসল কিভাবে করতে হবে আপনি সাগরে যদি পুকুরে যদি গোসল করেন ফরজ গোসলের ধরন কেমন আর শুকনো উপরে যদি গোসল করেন তার ধরন কেমন এগুলো আপনাকে আমাকে জানা লাগবে আর এগুলো না জেনে যদি নামাজ পড়ি ওই নামাজে কোনো কাম হবে না হবে নাকি হযরতের বিটি
মিনু নাকি হযরত আলীর মেয়ে মিনু 500 টাকা দিয়েছেন, বলি জিন্দাবাদ সুবহানাল্লাহ। এই নামাজের সব শিখতে হবে। আজকাল এখন নামাজ নিয়ে অনেক ঝামেলা। আপনার বলছে, কেউ বলছে উপরে বাঁধো, কেউ বলছে নিচে বাঁধো। তো আপনি উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন, তার দলিল তো চাই, বিনা দলিলে কথা হবে না। তাই দলিল চাই কোরআন থেকে হাদিস থেকে, তার দলিল দিয়ে একখানা কিতাব আপনাদের সম্মুখে আমি তোহফা স্বরূপ নিয়ে এসেছি। বিশেষ করে মা বোনদের অনেক রকমের আলোচনা আছে, যেগুলো মায়েকে আমি কেন কেউ বলতে পারবে না, যেগুলো বলা কঠিন। মা বোনদের ব্যাপারে খাস করে অনেক কঠিন জটিল মসলা লেখা আছে। মুআজ্জাজ মুহতারাম, নামাজের সমস্ত বিষয়বস্তু লেখা আছে। শুধু তাই নয়, আমার নবী পাককে কেউ যদি দেখে নাই এই জগতে, স্বপ্নে যদি নবীকে দেখে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে। ও দোয়াটা কোন দোয়া? যে দোয়া পড়লে আল্লাহ রাসূলকে দেখতে পাওয়া যাবে, গ্যারান্টি। 7 দিন যদি কেউ সবার সবাই 107 বার করে পড়ে, আল্লাহর নবীকে দেখতে পাবে। 7 দিনে যদি না পায়, 14 দিন পড়লে পাবে 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 পাবে, গ্যারান্টি। সেই দোয়াটা কি? এটাও আপনার লাস্ট পেজে দেওয়া আছে, পুরো 1 পৃষ্ঠা 24 লাইনের। মুআজ্জাজ মুহতারাম, এইরকম অনেক কিছু দেওয়া আছে। মাত্র 50 টাকা করে দাম। আপনারা যারা নেবেন একটু চটচট করে নিয়ে নেবেন, যাতে করে অনেক কথা জানতে পারবেন, বুঝতে পারবেন। 1 কেজি জিলাপি নিয়ে যাবেন, 80 টাকা দাম। এখন খাবেন, সকাল বেলায় টয়লেটে ফেলে দেবেন, কোনো কাম হবে না। কিন্তু একখানা বই নিয়ে যদি রাখেন, তাহলে আপনার গোটা পরিবার উপকৃত হবে। মুআজ্জাজ মুহতারাম, তাই বলবো অবশ্যই বই নিয়ে যাবে। রাকিব ভাই যদি থাকেন তাহলে বইটা একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের আসতে হবে না। এই বাবু শুনো শুনো, বইগুলো নিয়ে গিয়ে দাও, উঠতে হবে না, কাউকে উঠতে হবে না। এই বইগুলো দাও, ওকে দিয়ে দাও, ওই ছেলেটাকে দিয়ে দাও। তুমি সব দিয়ে দাও, 50 টাকা করে নেবে, মেয়েদেরকেও দেবে, কাউকে আসতে দিতে হবে না, কারণ আসলে ডিস্টার্ব ঘটবে। একটু ওর কাছ থেকে নিয়ে নেন, বসে থাকেন, ও যাচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। মুয়াজ্জিন সাহেব 1000 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট। মুআজ্জাজ মুহতারাম, তিনার বাবার জন্য দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া করে। কি নাম? হ্যালো, আমার দিকে তাকান। আচ্ছা, কত টাকা দিয়েছেন? সুবহানাল্লাহ। শুনেন শুনেন শুনেন, নাম তো বলবো না, নামে কোনো কাম নাই। হ্যালো, আমার দিকে তাকান, নামে কোনো কাম নাই, কিন্তু আর 500 টাকা ধরে দেন, যা হবে হবে, ততদিনে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 1000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করে দেব। মুআজ্জাজ মুহতারাম, এই আল্লাহর ঘর মসজিদে নামাজ যদি পড়েন, আপনার উপকার কি হবে? আপনারা মা বোনেরা আপনার বইটা পড়বেন, হাজারো মসলা সমাধা পাবেন। মুআজ্জাজ মুহতারাম, আমার বাপজি সোনার চাঁদেরা, আপনারা কিতাবটা নিয়ে গিয়ে গডরেজে ভরে রাখবেন না, ওটাকে পড়বেন, আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। সব প্রত্যেকটা কথা কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে লেখা রয়েছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দিরা, তাই চটচট করে বলবো, একটু আল্লাহর ঘর মসজিদে 1000 2000 500 100 যে যা পারবেন চটচট করে দিয়ে দেন। মুআজ্জাজ এদিকে শুনতে থাকুন। হ্যাঁ বলেছি, ইমাম সাহেব দোয়া করে। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমার আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা অনেকে অনেক কারণে দান করেছে। আল্লাহ, আজকের স্টেজের সভাপতি, আজকে তোমার ঘর মসজিদের যিনি রানিং 5 ওয়াক্ত ইমাম, আল্লাহ 5 ওয়াক্ত ইমাম, তিনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ গো, 1000 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ, এই দানের কারণে তার বাবার কবরের আযাবকে দূরভূত করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যে মা খালারা, বাবাজি ভাইরা যারা দিয়েছে, কেউ নাম বলেছে, কেউ নাম বলেনি, কেউ দান করেছে কি কারণে বলেছে, কেউ দান করেছে কারণটা বলেনি। আল্লাহ, বলুক চাই না বলুক, তুমি সব বিষয়ে জ্ঞাত রয়েছ, সব বিষয়ে জানো। আল্লাহ গো, মনের
কথা তাদের খবরটা রাখো। আল্লাহ যে যে কারণে দান করেছে ওই দানগুলো তুমি কবুল করে তাদের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এই মা বোনেদের দিকে যাও তো বাবু, মা বোনেরা আসতে পারবে না, মা বোনেদের দিকে যাও। আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কান্দে জাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা খালিদুল দোল খালিদুল দোল ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা এই নসিবে লিখেছিলে এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ আর সহা যাইনা গো আল্লাহ এ জালিমের জুলুম কান্দে জাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা খালিদুল দোল খালিদুল দোল ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা উম্মে দীনে শহরবানো উম্মে দীনে শহরবানো করে যায় মাতা করে যায় মাতা শহীদেরি রাত রাঙালে জমিনে কারবালা কান্দে জাইনাব কান্দে কুলসামা কান্দে শাকিনা খালিদুল দোল খালিদুল দোল ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কে দিয়েছে কান্দে কুলসুম কান্দে সাখিনা। আচ্ছা আসেন, আপনি তো মুসাফা করেন, কমসে কম আপনি নিয়ে এসেছেন বাহক হিসাবে। আসেন, নারে তাকবীর, নারে রিসালাত। লালচাঁদ ভাই যিনি পশু জবাই করেন তিনি 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম কি? জয়নাল। ওনার নাম লালচাঁদ, আপনার জয়নাল। সুবহানাল্লাহ, আপনার নামও ভালো। তো আপনি 500 টাকা দিন কমসে কম। নাই দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। বাকি হলে বেশি আর নগদ হলে কম, তো যাই হোক। নারে তাকবীর, নারে রিসালাত। জয়নাল ভাই 2000 টাকা দাতা বলি জিন্দাবাদ। লালচাঁদ সাহেব 2000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই মাহাতাব আলী?
সুবহানাল্লাহ, নারে তাকবীর, এই জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মাহতাব আলী সাহেব এক টলি ইটের দাতা জলিবর জিন্দাবাদ। মাহতাব সাহেব এক টলি ইটের দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমিনুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। আমিনুল ইসলাম সাহেব 1000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে দেবেন। ইট, পাথর, বালি, সিমেন্ট যে যা দেবেন দেবেন। সুবহানাল্লাহ, দেখেন যুবক একটা ছেলে, সে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আপনারা অনেক বয়স্ক আছেন, ওর চাইতে অনেক বয়সে বেশি। আপনাদের ভিতর থেকে ওই যুবক একটা ছেলের জোড়া 5 ব্যাগ সিমেন্ট হবে না? একটু তাড়াতাড়ি করে বলতে পারেন যে মাওলানা আমি ওই যুবকের সঙ্গে আর 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, হবে? কেউ হবে? সুবহানাল্লাহ, এই দেখেন দেখেন যুবক তার 5 ব্যাগ দিয়েছে। উনার মা বলছেন যে যা মাওলানাকে বলে আয়, আমি আরো 2 ব্যাগ দিব। তোমার মাকে ক্ষমা সংবাদ শোনাও যে তোমার মাও 5 ব্যাগ দিয়ে 10 করে দিবে, হবে? বলো, সংবাদ দাও, হবে? এখানে আছে না কোথায় আছে? আচ্ছা, ফোন করো মাকে, বলো মা আমি দিয়েছি 5 ব্যাগ, তোমাকেও লাগবে 5 ব্যাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কেরালা থেকে মুক্তার হোসেন 1000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে দেবেন। কোন জায়গায় কেরালা, সেখান থেকে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনারা এখান থেকে দিতে পাচ্ছেন না, আপনাদের এলাকার লোক এখানে আসেনি। এই দেখেন এই ব্যক্তি বসে আছে, আল্লাহ ওয়ালা একজন মানুষ, আমার প্রেমিক, আমার সঙ্গে খুব ভালোবাসা। আজ ডমকলে যেখান থেকে উনি আসছেন, ওখান থেকে পার হয়ে আসতে আজ তিনি জালসা সামনে পেয়েছেন। আজ এরিয়ার আশেপাশে 3খানা জালসা, আপনার সব জালসাকে পেরিয়ে আপনাদের এখানে এসেছেন। বাড়ির কাছে জালসা হচ্ছে, আর উনি এসেছেন ওখানেও আমাদের মতন সুন্নি জালসাই হচ্ছে, তারপরেও এখানে এসেছেন মহব্বতে। আর আজকে আপনারা বাড়ি থেকে মহব্বতে আসতে পারেন না। আপনি শুনুন, আল্লাহর ঘর মসজিদের জন্য, ভালো কাজের জন্য আপনি যদি পা বাড়ান, রাস্তায় হাঁটেন, তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলছেন আপনি আল্লাহর রাস্তায় থাকেন, বলি সুবহানাল্লাহ। নবী বলছেন মান খারাজা ফি তলাবিল ইলমে, কোন ব্যক্তি যদি ইলম জ্ঞান সঞ্চয় করার উদ্দেশ্যে বের হয়, হুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তাতেই থাকলো, বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়াখরুজ, যতক্ষণ পর্যন্ত ফিরে না যায়। সুবহানাল্লাহ, দেখেন কমিটির একটা ছেলে রবিউল ইসলাম এত অক্লান্ত পরিশ্রম করছে, আবার মুখেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল ইসলাম সাহেব 1000 টাকা দাতা, বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তাড়াতাড়ি করে বাজার দিয়ে দেবেন, এক্ষুনি বক্তা চলে আসবে। সুদূর 24 পরগনা থেকে আগত, 24 পরগনা বাড়ি মুফতি আব্দুল হাই রাজভী সাহেব, আমার বন্ধুবর মুআজ্জাজ মুহতারাম, তিনি এক্ষুনি স্টেজে চলে আসবেন। আপনারা তিনার মূল্যবান বক্তব্য শুনবেন। উনি আসলেই ছেড়ে দেব, তাই বলবো একটু তাড়াতাড়ি করে মা, খালা, বোন যে যা দেবেন দিয়ে দেবেন। আর কেউ আছে নাম লেখা? সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি দিতে হবে। পরবর্তীতে আচ্ছা কমিটি পাঠাও, কমিটি 2জন চাদর নিয়ে মাদের কাছে পাঠাও। মা বোনেরা, আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনারা যে যা পারবেন, যত টাকা পারবেন আপনাদের সাধ্য মোতাবেক আপনারা দেবেন। এখন তো মা বোনদের টাকা দিতে কষ্ট নাই, স্বামীর কাছে না নিলেও হবে। প্রতি মাসে অ্যাকাউন্টে 1000 করে ঢুকছে, বুঝছেন কিনা? স্বামীর কাছে হাত পাততে হবে না, বলে স্বামী দেব না, তে দিও না। সুবহানাল্লাহ। আব্দুল সুবহান, মা বাবার নামে 1000 টাকা। এই দেখেন আমার খুব হিতাকাঙ্ক্ষী, সুবহানাল্লাহ, ড্রাইভার মানুষ, আপনার নামটা ভুলে গেছি, বাবলু। ড্রাইভার মানুষ, তিনি গাড়ির ড্রাইভার চালক, তিনি 1000 দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলেকচন্দ মন্ডল, কোনটা? ওই দেখেন দাঁড়িয়ে আছে আলেকচন্দ মন্ডল, তিনি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি দেন। আল্লাহ খুব ভালোবেসেছে তো আলেকচন্দ মন্ডল, আপনি একটু দেখা করুন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মাফিকুল ইসলাম সাহেব 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মাফিকুল ইসলাম সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা, বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম, যে মা বোনেরা আপনারা কিতাব পাননি, যারা খুব ছোটাছুটি করছিলেন, আপনারা ছোটাছুটি করবেন না, আমি নেমে গাড়ি থেকে কিতাব আছে নিয়ে পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ পেয়ে যাবেন, চিন্তা করবেন না, বসুন। তো মুআজ্জাজ মুহতারাম বলছি, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত, ধনের মালিক, সম্পদের মালিক, আল্লাহ দিতেও পারে নিতেও পারে, তাই না? আল্লাহ দিতেও পারে নিতেও পারে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলে তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তোমাদেরকে ধন দিতে পারি, সম্পদ দিতে পারি, আবার আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কেড়ে নিতেও পারি। পারে কি পারে? নিশ্চয়। আল্লাহ তাআলা তিনি দেবেন, আল্লাহ তাআলা দিতে পারেন, আবার আল্লাহ তাআলা নিয়ে নিতে পারেন। আমার আল্লাহ তাআলা টাকা দিয়ে সম্মান আপনার বৃদ্ধি করেছে। আমার আল্লাহ বলেছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ তোমার সম্মান দিতে পারি, আমি আল্লাহ তোমার সম্মান বাড়াতে পারি। আমি আল্লাহ তোমার সম্মান যদি বাড়াই, কেউ কমাতে পারবে না। আর আমি আল্লাহ যদি সম্মান হানি করে দিই, কেউ সম্মানিত বানাতে পারবে না। সেই আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে ঘুরবেন তাড়াতাড়ি। বেনামিতে 800 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো। বেনামিতে 800 টাকা দিয়েছেন, কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্যাশিয়ার নাম কি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আত্মার মণ্ডল মসজিদের ক্যাশিয়ার, তিনি 15 ব্যাগ সিমেন্ট দাতা বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। খুব আস্তে হচ্ছে নাকি, একটু জোরে বলুন। 15 ব্যাগ সিমেন্ট বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, আচ্ছা এই দেখেন মা বোনদের বিশাল দান এসেছে। মা বোনরা বলছে চাদরে 500 টাকা করে অনেক দিয়েছে, কারণ এখানে আসতে ওনাদের কষ্ট হচ্ছে আর আসাও ঠিক হবে না ছেলেদের সম্মুখে, তাই তিনারা আসছিলেন না। চাদর যেমনই গিয়েছে 500 টাকা করে বলছে, বেশিরভাগ 500 করে 100 করে আমার মা বোনেরা দিয়েছেন, এবং সিমেন্ট অনেকে ওয়াদা করেছেন। যে যেটা করেছেন আল্লাহ ভালো জানে। আমি সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকল মা বোনের মনের ইচ্ছাকে আল্লাহ পূর্ণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাজার মুহতারাম, আর যে যা দেবেন তাড়াতাড়ি দেন, কারণ বক্তা এক্ষুনি চলে আসবে, আর আমার টাইম কিন্তু একবার যা ছিল তা একদম কাটাই হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, প্রতিদিন জালসা, এখন যদি প্রতিদিন বলি যে 2.5 ঘন্টা 3 ঘন্টা বলবো, তো এটা তো আর মেশিন নয়। মেশিনকেও যদি আপনি 24 ঘন্টা 48 ঘন্টা চালান, তো বাস্ট হয়ে যাবে। যাবে কি যাবে না? বাস্ট হয়ে যাবে। তো মুআজ্জাজ মুহতারাম, লিমিটে চলতে হবে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় প্রতিদিন চলছে। আল্লাহর রহমতে সারা পশ্চিমবঙ্গ নয়, এই দেখেন ডিসেম্বর কালকে পড়বে, একদম আসামে প্রোগ্রাম আছে। আসাম একদম বলছেন কিরা, একদম প্লেনে একদম চলে যেতে হবে আসাম। মুআজ্জাজ মুহতারাম, কোথায় আসাম, কোথায় ঝাড়খণ্ড? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যেখানেই যাই না কেন, আমার মাতৃভূমির জন্য দোয়া করি। আমার মাতৃভূমি হচ্ছে এটা। মুআজ্জাজ মুহতারাম, আমার বাড়ি এখন লালবাগ হতে পারে, কিন্তু আমার মাতৃভূমি তো দমকল, নাকি? মুআজ্জাজ মুহতারাম, যার জন্য দমকলবাসীর জন্য সদা সর্বদাই দোয়া সর্ব জায়গায় করি। আল্লাহ তাআলা দমকলবাসীর ঈমানকে মজবুত করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। খাস করে বিশেষ করে বাবলাবোনা এলাকার বাবা জীবন ভাই সকল, ইনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, প্রেম ভালোবাসা তাদের আছে, আমিও তাদের যথেষ্ট ভালোবাসি। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের পরস্পরের ভালোবাসাকে টিকিয়ে রাখে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আর কেউ নেই? একটু তাড়াতাড়ি করে দেবেন। মুআজ্জাজ মুহতারাম, আপনারা আমরা সবাই জানি, রমজান শরীফে যখন সবে কদরের রাত্রি আসে 27শে রমজান, তখন আপনাদের এলাকার মানুষ সব 100, কেউ 500, কেউ 200 করে পাঠায়, আর বলে হুজুর খতমটা বসিয়ে দেন, খতমটা বসিয়ে দেন। 500 টাকা 100 টাকা দেয়, আর বলে খতম বসিয়ে দেন। মুআজ্জাজ মুহতারাম, আজকে আপনাদের জন্য এক খতমের সওয়াব আমি আপনাদের জন্য বসিয়ে দেব। যে যা পারবেন, 100-500 বলছি না, যার যা আছে একটু যদি টেবিলে দিয়ে যান বা আমার হাতে দিয়ে যান, আমি ইনশাআল্লাহ আপনাদের
জন্য এক খতম কোরআনের সওয়াব আল্লাহ পাকের দরবারে আপনাদের জন্য বকশিয়ে দেব। কোরআন এক খতম করতে একটা হাফিজের কমসে কম 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। 8 থেকে 9 ঘন্টা। এই 8 থেকে 9 ঘন্টা পড়লে পুরো এক খতম হয়। আমি এই এক খতমের সওয়াব দিয়ে দেব। কেউ পারবেন? প্রথম আসুন, যা পারবেন 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা হাতে দিয়ে যান, আমি তার জন্য দোয়া করব, খাস করে দোয়া করে দেব। মুআজ্জাজ মুহতারাম, আপনারা যারা বসে আছেন কারো কাছে নাই, লজ্জার কোনো বিষয় নাই, 10 টাকা হলেও দেবেন, হাতে দিয়ে যান, আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব। মুআজ্জাজ, আল্লাহর নবী বলছে 3 বার সূরা ইখলাস পড়লে একটা কোরআন শরীফের খতমের সওয়াব হয়। আমি 3 বার পড়ে দেব। দেখেন আমার ভাইজান দিয়েছেন, সুবহান। আচ্ছা নাম করব না, ঠিক আছে, ইনশাআল্লাহ নাম বলবো না। এই দেখেন আমার ভাইজান বেনামিতে তিনি দিয়েছেন কত গো? আমি বলছি 10 টাকা। 5 10 15 17, এদিকে কত হলো? তাহলে 19 নয় 19.5। নারে তাকবীর, নারে রিসালাত। 1950 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার ওই বান্দা যদিও বেনামে দেয়, আল্লাহ তুমি তার নাম জানো, আল্লাহ তার মনের ইচ্ছা পূর্ণ করে দাও। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দেখো বাবু আমার 50 টাকা দিয়েছে। যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যান, আপনাদের সকলের জন্য দোয়া করব। আব্দুল বারি তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এবং আব্দুল জলিল সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। খুব তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি। এই দেখেন এক ভাই আমার খতম বক্সানোর তিনি 100 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি দেন, যে যা পারবেন, আমি এক্ষুনি দোয়া করব। বক্তা তাড়াতাড়ি নিয়ে আসুন। মুআজ্জাজ মুহতারাম একটু হাত উঠা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া পরওয়ারদিগারে আলাম মাওলা, আব্দুল বারি সাহেব 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। ইয়া পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার বান্দা বান্দিরা আল্লাহ যতটা যে দিয়েছে পেরেছে দিয়েছে, আল্লাহ কেউ 5000, কেউ 8000, কেউ 1000, 2000, 500, এমন করে 800। আল্লাহ 1 টাকা 2 টাকা যে যত দিয়েছে, এক টলি ইট, আল্লাহ সিমেন্ট, যে যা দিয়েছে সব তুমি কবুল করে নাও। আল্লাহ তারা যদি পৃথিবী থেকে কোনো আত্মীয় স্বজন চলে যায়, তার কবরে সবটা পৌঁছায়া কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া পরওয়ারদিগারে আলাম মাওলা, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের জীবনের तमाम গুনাহ সমূহকে maaf করে দাও। আমাদের পরেজগার মুত্তাকি দিনদার ইমানদার বানিয়ে নাও। মরণের টাইমে পবিত্র কালেমা তয়্যবা পড়তে পড়তে জুমার দিনে আমাদের ডেকে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ তাআলা, শেষ বেলায় দোয়ার শেষ সময়তে আল্লাহ তোমার একজন বান্দা আবার 500 টাকা নিয়ে এসে দিল। আল্লাহ গো, এই ব্যক্তিটা সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, 500 টাকা পাঠিয়েছি, আল্লাহ তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।